নির্বাচন কমিশনের অফিসে সিইও তিনি দেখা করতে পারবেন না। তিনি বলছেন অধস্তন কোনো অফিসারকে দিয়ে যেতে। এখন এটা বাংলার নীতি না, এটা বাংলার সংস্কৃতি না, এটা রাজনৈতিক কালচার নয় আমাদের বাংলায়। তিনি এমন কি হয়ে গেলেন যে ডেপুটেশন নিতে পারবেন না? আমাদের ডেপুটেশন তো এর আগে প্রাইম মিনিস্টারও নিয়েছে যখন এখানে এসছেন। আমাদের ডেপুটেশন সবসময় গভর্নর নেয়, আমাদের ডেপুটেশন সবসময় মন্ত্রিসভার সদস্যরা নেয়। এমনকি যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী যেই হোক না কেন তার কাছেও ডেপুটেশন দেওয়া হয়, ডেপুটেশন নেয়। তা উনি, আমি জানি না কোথা থেকে এই কালচারটা শিখলেন। কাজেই যদি না ডেপুটেশন নেয় এবং তাহলে পরেতে আমাদের ভিন্ন ধরনের নানান ধরনের কর্মসূচি নিতে হবে, যেটার জন্য দায়ী থাকবে নির্বাচন সিইও। একেবারে অনভিপ্রেত, বাংলার সংস্কৃতির সঙ্গে কখনো খাপ খায় না। এ অদ্ভুত কিম্বুকিমাকার সিদ্ধান্ত করছে আর কিম্বুকিমাকার তিনি আচরণ করছেন। কমিশনের কাছে গেছিলাম, নির্বাচন কমিশন এত জড়িয়েছে, এত ছড়িয়েছে, বলেছে আমরা বিভিন্ন রাজ্য নিয়ে ব্যস্ত, সব রাজ্যে যাচ্ছি, আপনারা সিওর কাছে যান। আমরা সিওর কাছে এসছি, কারণ এটা সিও ইসিআই আলাদা করে আমরা দেখি না। নির্বাচন কমিশন আইন সংবিধান কিচ্ছু না মেনে আরএসএস এর বিজেপির পরিকল্পনা মাফিক বিধানসভা ভোটের আগে এসআইআর এর নামে মানুষকে নির্যাতন করছে, এটাই আমরা বলেছিলাম। ম্যাপিং বলেছিল, তারপরে যখন ম্যাপিং হয়ে গেল, ম্যাপিং এর পরে আমরা দেখছি এখন অ্যাডজুডিকেশন। রাজ্য প্রশাসনের অফিসাররা একেবারে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত এবং কেন্দ্রীয় প্রশাসনের অফিসারগুলো তারা ফেল করেছে, তারা লোড করেনি, তথ্য পেয়েও করেনি। রাজ্য প্রশাসন আরো ঝামেলা করেছে, যেসব তথ্য চেয়েছে, কিন্তু যেহেতু রাজ্য প্রশাসনের লোক বেশি নেই, অফিসাররা সব নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে গেছে বললো এসআইআর এর নামে, যার ফলে ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি যে ডকুমেন্টসগুলো নেওয়ার কথা পঞ্চায়েত, পুরসভা, সরকারের কাছ থেকে, সেগুলো 2 মাস ধরে পাচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন বলছে এই ডকুমেন্টসগুলো নিয়ে আসুন, আর সবাই তো এগুলো রেডি রাখে না, যত অসহায় মানুষ তাদেরকে এইগুলো দেওয়া বন্ধ হয়ে গেল। আর যারা দিল, যাদের কাছে আছে থাকে, সেগুলো লোড করা হলো না। এগুলো ডেলিভারেটলি কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশাসন এটাকে ঝুলায়নি, এটাকে বদমাইশি করেছে। এবং এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের হাত থেকে নিয়ে, সিওর হাত থেকে নিয়ে বললো অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। যারা চুরি করলো, যারা মস্তানি করলো, যারা খুন করলো, যারা ফাইল চুরি করলো, কয়লা চুরি করলো, যারা চাকরি চুরি করলো, তারা বিচারাধীন নয়। আর সাধারণ মানুষকে, ভোটারদেরকে বলছে বিচারাধীন, যারা কোনো দোষ করেনি। এই জন্য আমরা আজকে এসেছি যে দ্রুত একটাও বিচারাধীন রাখা যাবে না। যে যা ডকুমেন্ট দিয়েছে, কোনো ভোটারকে ভোটার করা যাবে না, ডাউটফুল ভোটার করা যাবে না, বাংলাকে আসাম বানানো যাবে না। এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা এগুলো সব বলি না, এটা যে করবো 2 তারিখে বলেছি, 1 তারিখে বলেছি। মানুষের রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে। যখন সিএনআরসি করার চেষ্টা করেছিল, 2 কোটিকে তাড়িয়ে দেবো বলেছিল, মোদির সাহস হয়নি এয়ারপোর্ট থেকে কলকাতা রাজভবনে আসার গাড়ি করে, হেলিকপ্টার করে এসেছিল। রাত্রে কলকাতায় থাকতে পারেনি, গিয়ে বেলুড়ে চলে গেছিল, মনে আছে তোমাদের? তারপরে বিজেপি আর তৃণমূল কিরম গাঁটছাড়া বাঁধলো, মমতা গিয়ে চুপি চুপি রাজভবনে গিয়ে দেখা করলেন, নাটক করলেন, আর তারপরে যারা আন্দোলন করছিল তাদেরকে গ্রেপ্তার করলেন, জেলে পাঠালেন। আজকেও দাঁড়িয়ে আমরা যখন এসছি, লড়াই করছি, আমরা এটা দেখতে হবে যে সাধারণ মানুষ, বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষ, মতুয়া মানুষ, আদিবাসী, বিবাহিত মহিলা, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ একেবারে টার্গেটেড। অ্যাসেম্বলি, জেলা এবং বুথ দেখলে বোঝা যাবে যে কিভাবে আরএসএস এর গেম প্ল্যান রাজ্য এবং জেলা এবং তার সঙ্গে হচ্ছে অল ইন্ডিয়া প্রশাসন মিলে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করেছে। আমরা আরএসএস এই গেম প্ল্যান ওটা জ্ঞানেশ কুমারকে দিয়েও করতে পারবো না, আর যারা জ্ঞান পাবি পশ্চিমবঙ্গে আছে তাদেরকে দিয়েও এটাকে পালন করতে দেবো না। আমরা আমাদের আইনজীবীদের বলেছি এটার বিরুদ্ধে মামলা করতে হবে, কারণ একজন যখন শপথ নেয় এমপি,
তখন সে এই ওথ নেয় যে সংবিধান অনুযায়ী কাজ করব, এবং সেখানে ধর্মনিরপেক্ষতা এখনো তো সংবিধানে লেখা আছে। তাহলে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলছে। সে তো তৃণমূলের নেতা ছিল, তো মন্ত্রী ছিল, তখন তো ওথ নিয়েছিল, তখন সেগুলো সমস্যা হয়নি। তাহলে আমরা এটাকে এই যে SIR এর লগ্নে এই যে বিভাজনের রাজনীতি হচ্ছে, এবং যাদেরকে দিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি এখনো, সেটাকে RSS বিজেপি আবার ওই চেষ্টাটা করছে যাতে ধর্মীয় উন্মাদনা তৈরি হয়, ধর্মীয় বিভাজন তৈরি হয়, এবং একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়। অবশ্যই RSS যদি করছে তাহলে শুভেন্দু কি আলাদা? এবং এরা তো আরো বেশি খাতারনাক, যারা হাফ তৃণমূল হাফ বিজেপি। দিল্লির পরে কি বলছে, দিল্লিতে করেছে ভালো দিয়েছে দিল্লিতে, তো একটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিও না, কোনো পাবলিসিটি আমি চাই না। আমরা জানি আইপ্যাক অনেক টাকা পয়সা খরচা করে মমতা ইমেজ বাড়ানোর চেষ্টা করছে, RSS তাকে সাহায্য করছে, এবং এই গোটা নাটকটা হচ্ছে এটাই। প্রথম কথা হচ্ছে যখন নুপুর শর্মার সময়, যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। 100 দিনের কাজের প্রশ্নে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তারা দিল্লি থেকে নাটক করেছিল। আর এখন যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ার কথা, তখন এখানকার ধর্ণা দিচ্ছেন। এখন কি বাংলা মানুষ তাকে বলতে পারে না যে দিল্লিতে যাও আর কি করো? আমরা দেখেছি রেড রোডে, আমরা দেখেছি রাজভবনে, যে রাজ্যের পুলিশ মানুষকে বিক্ষোভ দেখাতে দেয় না, মিছিল করতে দেয় না, তারা তাদের খরচায় হোক বা তোলাবাজের টাকা দিয়ে হোক, নিজেরা পাহারা দিয়ে এই সব মঞ্চ টঞ্চ সাজিয়ে দেয়। রাজভবনে দেখেছি, রেড রোডে দেখেছি, মেট্রো সিনেমা উল্টো দিকে দেখেছি। আগে মেট্রো সিনেমায় ফিল্ম রিলিজ হতো, এখন মেট্রোর উল্টো দিকে রিলিজ হয়।